শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 190 নং পৃষ্ঠার অনুশীলনের অঙ্ক সমাধান করব। তো অনুশীলনের প্রথমে রয়েছে গসাগুর অঙ্ক। 10টি গসাগুর অঙ্ক রয়েছে। এগুলো আমরা সবথেকে সহজে বুঝিয়ে তোমাদেরকে সমাধান করে দেব, যাতে করে তোমরা বুঝে অঙ্কগুলো সমাধান করতে পারো এবং এই জাতীয় অঙ্ক সংখ্যা বা কোনো রাশি ঘুরিয়ে দিলেও যেন তোমরা অঙ্ক করতে পারো, সেরকম করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো চলো আমরা প্রথমেই গসাগুর যে অঙ্কটি রয়েছে 1 নম্বর অঙ্ক, অর্থাৎ a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আর দ্বিতীয় রাশিটি হচ্ছে 6ab স্কয়ার c স্কয়ার। আমরা এখান থেকে গসাগু নির্ণয় করি। তো 1 নম্বর গসাগুর আমরা অঙ্কটি আগে একটু তুলে নিব। সেটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আরেকটি রাশি হচ্ছে 6ab স্কয়ার c স্কয়ার। তো লিখব প্রথম রাশি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন এই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এই রাশিটাকে আমরা যত ছোট আকারে প্রকাশ করা যায় সেটা করব আমরা, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করব। এ স্কয়ার মানে কি? কোনো কিছুর উপর স্কয়ার থাকলে মানে হচ্ছে ওইটা দিয়ে ওই সংখ্যাকে গুণ, তাই তো? তার মানে এ স্কয়ার মানে হচ্ছে এ গুণ এ, এটা তো আমরা জানি। তারপরে গুণ বি স্কয়ার মানে হচ্ছে কি বি গুণ বি, অর্থাৎ দুইটা বি গুণ। তারপরে সি স্কয়ার মানে হচ্ছে দুইটা সি গুণ হবে, সি ইন্টু সি। বুঝা গেছে? এটা তো তোমরা জানোই। তারপর হচ্ছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে রয়েছে 6ab স্কয়ার c স্কয়ার। এখানে দেখো শুরুতে রয়েছে 6। আগে আমাকে লিখতে হবে 6কে ভাঙাতে হবে, অর্থাৎ 6 এর গুণনীয়কগুলো লিখতে হবে। তো এটা বের করার সহজ নিয়ম হচ্ছে তোমরা 6 লিখে এভাবে দাগ দিবে, দাগ দিয়ে বলো তো 6কে সর্বনিম্ন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে হবে 3। তার মানে এই 3কে আর কিন্তু ভাগ করা যায় না। তার মানে হচ্ছে এই 2 আর 3 হচ্ছে 6 এর গুণনীয়ক। এই দুটাকে আমাকে গুণ আকারে লিখতে হবে। লিখতে হবে 2 গুণ 3, অর্থাৎ 6কে আমরা ভাঙলে 2 গুণ 3 লিখতে পারি। এরপরে গুণ একটা a গুণ b হচ্ছে স্কয়ার, তার মানে হচ্ছে দুইটা b গুণ c স্কয়ার মানে হচ্ছে দুইটা c, c ইন্টু c। তাহলে দেখো আমরা কিন্তু দুইটা রাশিকেই আমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। এবার আমরা লিখব সুতরাং নির্ণয় গসাগু। এখন দেখো তো গসাগু যখন আমরা নির্ণয় করব, গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এই প্রত্যেকটা রাশির মধ্যে কমন যেই রাশিগুলো বা রাশির যে অংশগুলো কমন সেগুলোকেই আমরা গুণ করব, যেই গুণনীয়কগুলো কমন। তো আমরা এই গুণনীয়ক, এখানে যেহেতু দুইটি রাশি আছে, এই দুইটি রাশির মধ্যে দুইটির মধ্যেই কমন আছে কোন গুণনীয়কগুলো সেটি আমরা বের করব। তো আমরা দেখি এখানে একটি এ রয়েছে, এখানেও একটি এ রয়েছে, তার মানে এই এ আর এ কমন দুইটার মধ্যেই রয়েছে, তার মানে আমরা লিখব এ গুণ। এরপর দেখি এখানে এ রয়েছে, অথচ এইখানে কিন্তু আরেকটি এ নাই, তার মানে এ একটাই কমন, এর বেশি কমন নেই। তাহলে এখন দেখি বি এখানে একটি কমন, এখানে একটি কমন, তাহলে লিখব বি। এখন দেখো এখানে বি একটা আছে, এখানেও কিন্তু একটা বি আর একটা আছে, তার মানে বি হচ্ছে দুইটা করে কমন, তার মানে দুইটা বি। সি এখানেও দুইটা, এখানেও দুইটা, তার মানে দুইটা সি কমন, দুইটা সি লিখব। আবার দেখো এখানে যে সংখ্যা রয়েছে 2 আর 3 দ্বিতীয় রাশিতে আছে কিন্তু প্রথম রাশিতে কিন্তু নাই, তার মানে যেহেতু দুইটার মধ্যেই নাই, তার মানে 2 আর 3 কিন্তু আমি লিখব না। অর্থাৎ যেই রাশির যেই অংশগুলো যেই গুণনীয়কগুলো দুইটার মধ্যেই আছে শুধুমাত্র সেগুলোকে আমরা গুণ করব। তো সেগুলোকে গুণ করলে কি পাই? একটা এ, বি হচ্ছে কয়টা? দুইটা, তার মানে বি স্কয়ার, সি হচ্ছে দুইটার, তার মানে সি স্কয়ার। তার মানে হচ্ছে এই প্রথম রাশি আর দ্বিতীয় রাশি নির্ণয় গসাগু হচ্ছে এ বি স্কয়ার সি স্কয়ার। এটাই হচ্ছে আমার নির্ণয় গসাগু। তো আশা করি তোমরা প্রথম অঙ্কটি বুঝতে পেরেছো। তো এখন আমরা দ্বিতীয় অঙ্কটি করব। দ্বিতীয় অঙ্কটিতে রয়েছে 10ab স্কয়ার এস স্কয়ার, আর একটা রাশি রয়েছে 15a স্কয়ার
বি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা লিখব প্রথম রাশি ইকুয়াল টু 10ab স্কোয়ার এস স্কোয়ার। এবার 10কে ওই আগের মতোই ভাঙাবো আমরা। 10কে আমরা ভাঙালে কি পাই? 2 × 5। এখন এই 2 × 5 অথবা এই সংখ্যা যদি বড় হয়, এই বিষয়টা আমরা কীভাবে বের করতে পারি? এটা আমরা পাশে দরকার হলে বড় সংখ্যা হলে রাফ করে নিতে পারি এভাবে। 10কে সর্বনিম্ন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা। তাহলে 2 দ্বারা যদি ভাগ করি হয় 5। 5কে আর কিছু দিয়ে ভাগ করা যায়? যায় না। তার মানে এই 2 আর এই 5 হচ্ছে আমার এই 10-এর গুণনীয়কগুলো। ঠিক আছে, তাহলে এই 2 × 5, 10কে ভাঙলে পাই আমরা 2 × 5। এরপরে এ কয়টা? একটা। বি কয়টা? 2টা, বি × বি। আর এক্স কয়টা? 2টা, এক্স × এক্স। বোঝা গেছে? একদম সহজ কিন্তু। এরপর হচ্ছে দ্বিতীয় রাশি, লিখব দ্বিতীয় রাশি ইকুয়াল টু 15a স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। তো আমরা 15কেও এই সেমভাবে আমরা করতে পারি যে 15, এটাকে 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়। 3 × 5 = 15, অর্থাৎ 3 আর 5 হচ্ছে আমার এই 15-এর গুণনীয়ক। তাহলে লিখব 3 × 5 × a স্কোয়ার, মানে হচ্ছে a হচ্ছে 2টা, b হচ্ছে একটা, y 2টা, তার মানে y × y। বুঝতে পেরেছি আশা করি। এখন দেখব এই যে প্রথম রাশি ভেঙে যেটা পেলাম আর দ্বিতীয় রাশি ভেঙে যেটা পেলাম, এটার মধ্যে থেকে কোনগুলো কমন। তো প্রথমে আমরা দেখি এই 2 এখানে আছে কিন্তু এখানে নাই, তার মানে 2টা আমার কমন না। তারপর 5 এখানে আছে, এখানেও আছে, তার মানে আমি 5 নিতে পারি। বুঝতে পেরেছে? তারপর দেখো এ এখানেও একটা আছে, এখানেও একটা আছে। তো বি এখানে একটি আছে, এখানেও একটি আছে, তার মানে এ আর বি দুইটা কমন যাচ্ছে। তো 5 × a × b। তারপরে আর কোনোটা কি কমন? এক্স এখানে আছে, এখানে নাই, এখানে আছে, এখানে নাই। বি এখানে অতিরিক্ত আছে, এখানে অতিরিক্ত বি নাই। অর্থাৎ কমন যায় শুধু আমার 5ab। তার মানে আমার অ্যান্সার হচ্ছে 5ab। এটাই হচ্ছে আমার নির্ণয় গসাগু। এখানে লিখে নেব। সুতরাং নির্ণয় গসাগু হচ্ছে 5 × a × b, 5ab। আশা করি তোমরা অ্যান্সারটা বুঝতে পেরেছ। এরপরে আমরা যাব তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নটা আমরা একটু তুলে নেই। a স্কয়ার এস স্কয়ার একটি রাশি, তারপরে 6axy স্কয়ার, তারপরে 9ay স্কয়ার। তাহলে লিখব প্রথম রাশি a স্কয়ার এস স্কয়ার। a স্কয়ার মানে কি? 2টা a × a, আর এস স্কয়ার মানে হচ্ছে 2টি x, x × x। এবার হচ্ছে দ্বিতীয় রাশি, হচ্ছে 6axy স্কয়ার। তাহলে 6কে আমরা কিভাবে করতে পারি? 6কে আমরা 2 দিয়ে ভাগ করলে 3, 3 × 6, অর্থাৎ 2 × 3। এরপরে আছে a একটি, x একটি, y দুটি, y × y। ঠিক আছে, এরপরে আমরা করতে পারি। এবার হচ্ছে তৃতীয় রাশি, তৃতীয় রাশি হচ্ছে 9ay স্কয়ার। তো 9কে আমরা কীভাবে ভাঙতে পারি? 9-এর গুণনীয়ক হচ্ছে 3 × 3 × a × y স্কয়ার, মানে হচ্ছে 2টা y, y × y। এটা হচ্ছে তৃতীয় রাশি। এখন আমরা লিখব সুতরাং নির্ণয় গসাগু হচ্ছে কত? তাহলে এখন আমরা এই তিনটার মধ্যে দেখব, তিনটা রাশির মধ্যে কমন কোনগুলো। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব তিনটার মধ্যে আছে কোনগুলো। এখানে একটা এ আছে, এই দ্বিতীয় রাশিতেও এ আছে, তৃতীয় রাশিতেও এ আছে, তার মানে আমি একটা এ পেয়ে গেলাম।
এরপরে অতিরিক্ত এ এখানে আছে আর এখানে নাই, এক্স এখানে আছে অথচ তৃতীয় রাশিতে নাই, আর ওয়াই এই দ্বিতীয় রাশি তৃতীয় রাশিতে আছে কিন্তু প্রথম রাশিতে নাই। অর্থাৎ একমাত্র এ ছাড়া আর কোনোটাই কিন্তু তিনটা রাশির ভিতরেই নাই। তার মানে হচ্ছে এই হচ্ছে আমার একমাত্র কমন ফ্যাক্টর। তার মানে হচ্ছে নির্ণয় গসাগু হচ্ছে এ। তার মানে এটাই হচ্ছে আমার নির্ণয় গসাগু বা অ্যান্সার। এরপর আমরা দেখব চতুর্থ অঙ্ক। আমরা যে 4 নম্বর অঙ্কটি আগে একটু তুলে নেই। আছে 16 a কিউব x4 y, আর একটা রাশি রয়েছে 40 a স্কয়ার y স্কয়ার x, আর একটা হচ্ছে 28 ax কিউব। এটা হচ্ছে আমার চতুর্থ অঙ্কের তিনটি রাশি এখানেও। তো লিখব প্রথম রাশি 16 a কিউব x4 y। তাহলে 16কে আমরা যদি ছোট আকারে প্রকাশ করি বা গুণনীয়কগুলো লিখি তাহলে আমরা কীভাবে বের করবো? এভাবে 16কে 2 দিয়ে ভাগ দিলে হবে 8, 8কে 2 দিয়ে ভাগ দিলে হবে 4, 4কে 2 দিয়ে ভাগ দিলে হবে 2। তার মানে 4টা 2 করলে 4টা 2 গুণ দিলেই কিন্তু আমরা 16 পাই। তার মানে এটা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। 16 গুণনীয়ক হচ্ছে 4টা 2। এরপর হচ্ছে A3 মানে হচ্ছে কি 3টা a ইন্টু a ইন্টু a। এরপরে x4 মানে হচ্ছে 4টা x, এখানে যেহেতু জায়গা কম আমি নিচে লিখতে পারি 4টা x মানে হচ্ছে x গুণ x গুণ x গুণ x। এরপর হচ্ছে একটা y গুণ y, আমি এখানে একটা গুণ চিহ্ন দিয়ে রাখলাম। তাহলে দেখো আমার 16 হচ্ছে এটা 3টা a 4টা x আর একটা হচ্ছে y। এবার হচ্ছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে আছে 40 a স্কয়ার y স্কয়ার x। তাহলে এবার 40-র গুণনীয়কগুলো কি হবে? আমি যদি এখানে লিখি 40 2 দিয়ে দিলে হবে 20, 20কে 2 দিয়ে ভাগ দিলে হবে 10, 10কে 2 দিয়ে ভাগ দিলে হবে 5। তার মানে 2 2 2 5 এগুলো হচ্ছে 40-এর গুণনীয়ক। তাহলে আমি লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5। তারপর আছে এ স্কয়ার মানে 2টা a ইন্টু a। এরপর আছে y স্কয়ার মানে 2টা y। এরপর আছে x। এটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি। এরপর হচ্ছে আমার তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে আছে 28 ax কিউব। তো 28 এর গুণনীয়কগুলো কি? 2 দিয়ে যদি দেই 14, 14কে 2 দিয়ে ভাগ দিলে হবে 7। তার মানে 2 2 7। এটা হবে 2 ইন্টু 2 ইন্টু 7 a x হচ্ছে 3টি 1 2 3 3টা x গুণ। তাহলে এগুলো হচ্ছে আমরা রাশিগুলোকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম বা ভেঙে নিলাম। এখন লিখব সুতরাং নির্ণেয় গসাগু। গসাগু কি? এই তিনটি রাশির মধ্যে কমন যেগুলো আছে। তো আমরা দেখি তিনটি রাশির মধ্যে কি কি কমন রয়েছে। তো এই একটা করে 2 তিনটা রাশির মধ্যেই রয়েছে, তাহলে লিখব 2। তারপর দেখো আরেকটা করে 2 কিন্তু রয়েছে, এই একটা 2টা 3টা, অর্থাৎ আরও একটি 2 আমরা নিতে পারি। আমরা কি আর 2 নিতে পারি? নিতে পারি না, কারণ তৃতীয়তে কিন্তু আর 2 নাই, অর্থাৎ তিনটা রাশিতেই কিন্তু 2 আর নাই। এখন আমরা দেখি আর কোনো সংখ্যা আছে কিনা। এই যে 5 তিনটা রাশিতেই নাই, অর্থাৎ এখানে নাই। 7 এখানে আছে অথচ এখানে নাই। তার মানে আর কোনো রাশি সংখ্যাই কিন্তু তিনটার মধ্যে নাই। এখন দেখব আমরা এ এখানে রয়েছে একটা, এখানে রয়েছে একটা, এখানে রয়েছে একটা, তার মানে একটা এ আমরা নিব কমন। আর কোনো এ রয়েছে? আর নাই, কারণ তৃতীয় রাশিতে একটাই মাত্র এ, তার মানে তিনটা রাশিতেই আর কোনো এ নাই। এরপর আমরা দেখব এক্স। এক্স এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে।
তার মানে একটা এক্স লিখতে পারি। আর কি অতিরিক্ত এক্স রয়েছে? এখানে একটা রয়েছে, কিন্তু এই রাশিতে আর অতিরিক্ত এক্স নেই। এই রাশিতে আবার রয়েছে, যেহেতু এই রাশিতে নেই, দ্বিতীয় রাশিতে অতিরিক্ত এক্স নাই, তার মানে এক্স কিন্তু একটাই নেব। অর্থাৎ তিনটা রাশিতেই থাকলে সেটা নিতে হবে, আদারওয়াইজ নিতে পারবো না। এবার দেখি তো আমরা ওয়াই পাবো কিনা, দেখি তো আমরা ওয়াই পাচ্ছি কিনা। ওয়াই এখানে রয়েছে, এখানেও রয়েছে, কিন্তু তৃতীয় রাশিতে ওয়াই নেই, তার মানে ওয়াই আমরা নিতে পারছি না। তার মানে এই পর্যন্তই। তাহলে গুণ করি, কি হচ্ছে 2 দুগুণে 4 এ এক্স, অর্থাৎ 4ax, এটাই হচ্ছে আমার নির্ণয় গসাগু। বুঝতে পারছো সবাই? অর্থাৎ খুব সহজে কিন্তু আমরা এই গসাগুগুলো নির্ণয় করতে পারি। এরপরে আমরা করব 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা যদি আমরা যাই, 5 নম্বর অঙ্ক রয়েছে, এটা একটু ব্যতিক্রম। 1 থেকে 4 যেরকম একই নিয়ম, তবে 5 নম্বরে এসে একটু ব্যতিক্রম রয়েছে। প্রথম রাশিটা হচ্ছে a প্লাস বি, তারপরে রয়েছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তারপরে রয়েছে a প্লাস বি হোল স্কয়ার। তো লিখব প্রথম রাশি হচ্ছে আমার a স্কয়ার প্লাস ab। তো আমরা দেখি এখানে কিন্তু আগের মতো আমরা ভাঙতে পারবো না। এটা যেহেতু একটা রাশি, এখানে দুইটি পদ রয়েছে, এখানে আমরা দেখব দুইটার মধ্যে কমন যায় কিনা। দেখো এটার মধ্যেও একটা এ রয়েছে, এটার মধ্যেও কি একটা এ রয়েছে। দুইটা রাশি থেকে যদি একটা এ কমন নেই, এখান থেকে একটা এ নিয়ে নিলে আর একটা এ থাকে, তারপর হচ্ছে প্লাস এবি থেকে এ তো কমন নিয়ে নিয়েছি, তার মানে থাকে হচ্ছে বি। তার মানে আমার প্রথম রাশিকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে এভাবে আমরা ভাঙতে পারি। বুঝতে পেরেছি সবাই? অর্থাৎ দুইটার মধ্যে একটা করে এ কমন রয়েছে, এটার মধ্যে একটা এ রয়েছে, এটার মধ্যে একটা রয়েছে, তাই একটা এ কমন নিলাম, বাকিগুলো এখানে বসিয়ে দিলাম। এবার হচ্ছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে একটা সূত্র ব্যবহার করতে হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্রই রয়েছে, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্র। এরপর রয়েছে তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে আছে এ প্লাস বি হোল স্কয়ার। দেখো কোনো কিছুর উপরে স্কয়ার থাকলে কি ওই জিনিসটাই, অর্থাৎ এ স্কয়ার মানে কি এ গুণ এ, তার মানে এই টোটালটার উপরে স্কয়ার মানে কি এই জিনিসটাই দুইবার গুণ। তার মানে এই জিনিসটা এইভাবে লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এখন লিখব সুতরাং নির্ণয় গসাগু। এখন দেখো তো এই তিনটার মধ্যে কোন জিনিসটা কমন রয়েছে। দেখো এটা কিন্তু তিনটার ভিতরে নাই, দ্বিতীয় রাশিতে নাই, তৃতীয় রাশিতে নাই, কিন্তু দেখো এ প্লাস বি এই অংশটা এখানে রয়েছে, এখানেও রয়েছে, এখানে রয়েছে, তিনটে অংশের মধ্যে কিন্তু এ প্লাস বি রয়েছে। তাহলে এটার উত্তরটা কি হবে? এ প্লাস বি। এটাই হচ্ছে আমার নির্ণয় গসাগু। বুঝতে পারছো? আর কোনোটাই কিন্তু তিনটা এ মাইনাস বি কিন্তু তিনটা অংশের মধ্যে নাই। তো আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যাব 6 নম্বর অঙ্কে। আমরা করব 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর অঙ্কে আমার দুইটা রাশি রয়েছে, এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। আরেকটি রাশি হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। তো আমরা লিখব প্রথম রাশি, হচ্ছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। এখন দেখো দুইটার মধ্যেই কোন জিনিসগুলো কমন রয়েছে। তো এখানে আছে একটা এক্স, এখানে আছে তিনটা এক্স, তার মানে একটি এক্স দুইটার মধ্যে রয়েছে। আবার ওয়াইও এখানে একটি, এই তিনটার মধ্যেও একটি ওয়াই আছে, তার মানে কি একটা ওয়াইও কমন রয়েছে। তার মানে একটা এক্স একটা ওয়াই দুইটি রাশি পদের মধ্যেই রয়েছে। তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই হচ্ছে কমন নিব। তো এখন দেখি এখানে কি থাকে, তিনটা এক্স থেকে একটা এক্স কমন নিয়েছি, থাকে কি এক্স স্কয়ার, আর ওয়াই তো কমন নিয়েছি আর থাকে না,
মাইনাস এখানে সেমভাবে হবে ওয়াই স্কোয়ার, মানে এক্স কমন নিয়ে নিয়েছি আর 3টা ওয়াইয়ের মধ্যে একটা ওয়াই কমন নিয়েছি, থাকে 2টা ওয়াই। এবার হচ্ছে এক্স ওয়াই। তো এই জিনিসটা দেখি একটু আগে কিন্তু আমরা 5 নম্বর অঙ্কে একটা সূত্র করেছিলাম, সেটা হচ্ছে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেই সূত্র অনুযায়ী এটা হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, অর্থাৎ এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। এবার হচ্ছে আমার দ্বিতীয় রাশি, লিখব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে এক্স এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে দেখি এক্স, আমরা কি বলেছিলাম একটু আগে যে কোনো কিছুর উপরে স্কোয়ার থাকলে কি এই জিনিসটাই আমরা 2বার লিখব, তার মানে 2বার গুণ করবো আর কি, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এভাবে লিখতে পারি। এখন আমরা লিখব সুতরাং নির্ণয় গসাগু। দেখো কোন জিনিসটা 2টা রাশির মধ্যে আছে, এখানে একটা এক্স রয়েছে, এখানেও একটা এক্স রয়েছে, সে অনুযায়ী একটা এক্স আমরা নেব। ওয়াই এখানে আছে কিন্তু এখানে নাই, এখানে এক্স প্লাস ওয়াই রয়েছে কিন্তু এখানে এক্স প্লাস ওয়াই নাই, তার মানে এটা হবে না। এখানে এক্স মাইনাস ওয়াই রয়েছে, এখানেও একটা এক্স মাইনাস ওয়াই রয়েছে, তার মানে এক্স মাইনাস ওয়াইটা হচ্ছে কি আমার 2টার মধ্যেই কমন, তার মানে এখান থেকে এক্স মাইনাস ওয়াই আমরা নেব। আর কিছুই কিন্তু 2টার মধ্যে কমন নাই, তার মানে নির্ণয় গসাগু হবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। বুঝতে পারছো? এভাবে কিন্তু আমরা অঙ্কটা সমাধান করে ফেলতে পারি। এবার আমরা করব 7 নম্বর অঙ্কটি। 7 নম্বর অঙ্কটি আগে আমরা তুলে নিব। 7 নম্বর অঙ্কে রাশি রয়েছে 2টি, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 10a প্লাস 25, এটি একটি রাশি। আর একটা রাশি হচ্ছে এ স্কোয়ার প্লাস 25। বুঝতে পারছ? এখন লিখব প্রথম রাশি। প্রথম রাশিতে রয়েছে এ স্কোয়ার প্লাস 10a প্লাস 25। এখানে এটার উৎপাদকে বিশ্লেষণ থাকে, এটা টোটালি আগেরগুলো থেকে ভিন্ন, প্রথম 6টি থেকে টোটালি ভিন্ন। এখানে 3টার মধ্যে কমন যাচ্ছে না, কোনো কিছু কোনো সূত্রতেও যাচ্ছে না, সুতরাং এখানে আমরা কি করতে পারি, এখানে যে জিনিসটা আমরা করতে পারবো সেটা হচ্ছে মিডল টার্ম। মিডল টার্ম হচ্ছে এই মাঝখানের রাশিটাকে এই 10a মাঝখানে যে পদ, এই 10a-কে এমন ভাগে ভাগ করব, 2টা ভাগে, যেন যোগ বিয়োগ করলে 10 হয়, আবার গুণ করলে এই 25 হয়। বুঝতে পারছো? এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এখন কোন 2টা সংখ্যা, তুমি একটু চিন্তা করো তো, কোন 2টা সংখ্যা গুণ করলে 10 গুণ করলে হবে 25, যোগ অথবা বিয়োগ করলে হবে 10। তাহলে দেখো 5 গুণ 5 এই গুণ করলে কিন্তু হয় 25, আবার 5 প্লাস 5 যোগ করলে হবে 10। তার মানে 5a আর 5a 2টা ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারি এই জিনিসটাকে। দেখো এ স্কোয়ার প্লাস 5a প্লাস 5a প্লাস 25। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে প্লাস 10a এটাকেই কিন্তু আমরা একটু এইভাবে লিখেছি, এখানেও কিন্তু 5a প্লাস 5a করলে সে 10এই হচ্ছে। বুঝতে পারছো? এই জিনিসটা একটু ভেঙে লিখলাম। কেন ভেঙে লিখলাম? যাতে করে আমরা কমন নিতে পারি এখন, ঠিক আছে? এটাকে বলে মিডল টার্ম, অর্থাৎ মাঝখানের যে পদটা থাকে সেই পদটাকে একটু ভেঙে লিখবো, এমনভাবে ভাঙবো যেন পদের এই সংখ্যাগুলোকে যোগ করলে এটাই হবে, আবার এই দুটোকে গুণ করলে 25 হবে, তাহলে আমরা কমন নিতে পারবো। এখন কি কমন নিব? এই যে প্রথম 2টা রাশি পদ, এই প্রথম 2টা পদের মধ্যে কি কমন আছে? এই প্রথম 2টা পদের মধ্যে একটা এ কমন আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে থাকে এখান থেকে থাকে একটা এ প্লাস এখান থেকে এ কমন নিয়ে নিচে থাকে 5 প্লাস এই 2টা থেকে কি কমন আছে দেখো তো, এই 2টা থেকে সংখ্যা কমন আছে, অর্থাৎ এটার মধ্যেও 5 আছে, আবার এইটার মধ্যেও কি 5 রয়েছে, অর্থাৎ 5 5 25। ঠিক আছে? তাহলে এই 2টা থেকে আমি 5 কমন নিব, 5 কমন নিলে থাকলো এ প্লাস এই 5 দিয়ে এটা যদি ভাগ দেই তাহলে হবে কত 5,
তাহলে এখানে লিখব 5। বুঝতে পারছো? তোমরা আরেকটা সহজভাবে বুঝতে পারো, এই পদটা যা হবে এইখানে কিন্তু এটা তাই হবে। বুঝতে পারছো? মিডল টার্মের কমন নিলে। এখন দেখো এই যে দুইটি রাশি, এই একটা রাশি পদ আর এই একটা পদ, মাঝখানে প্লাস, এই দুইটা পদের মধ্যে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে a+5 a+5। তো একটা a+5 আমি কমন নিলাম, তাহলে থাকে কি, এখান থেকে থাকে এই প্লাস আর এই 5, অর্থাৎ a+5 ইন্টু a+5। অর্থাৎ এই জিনিসটাকে যদি আমি মিডল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমি পাবো a+5 ইন্টু a+5। বুঝতে পেরেছ? এখন আমরা দ্বিতীয় রাশি করব। দ্বিতীয় রাশিতে রয়েছে a² প্লাস 25। দ্বিতীয় রাশিতে দেখো এখানে a² প্লাস 25, এটা আমার কমনও যাচ্ছে না, এটা আমার কোনো সূত্রতেও যাচ্ছে না, সুতরাং এটা এরকমই আমার থাকবে। তবে সম্ভবত এটা এখানে মাইনাস ছিল, ঠিক আছে, হয়তো প্রিন্ট মিস্টেক হয়ে প্লাস হয়ে গেছে। এটা মাইনাস হলে এই অঙ্কটার সাথে আমার মিলে, যেহেতু বইতে এইটাই দেওয়া আছে তাই আমরা এটাই রাখবো। দ্বিতীয় রাশি এটাকে আর ভাঙানো যায় না। তাহলে আমরা লিখব, সুতরাং নির্ণয় গসাগু। দেখো নির্ণয় গসাগুর মধ্যে এখন তোমরা দেখো আমার এই রাশি আর এটার মধ্যে যে রাশিগুলো রয়েছে, একটা দুইটা, এটার সাথে এটার কোনো মিল আছে? কোনো কিন্তু মিল নাই। অর্থাৎ a+5 এখানে আছে, এখানে কিন্তু a+5 নাই। ঠিক আছে, তার মানে কি কোনো মিল নাই। কোনো যদি কমন না থাকে সেক্ষেত্রে আমার গসাগু হচ্ছে 1। সেক্ষেত্রে গসাগু কি 1। এইটাই হচ্ছে আমার আনসার। বোঝা গেছে? এবার একটু দেখাই দিই, এখানে যদি মাইনাস থাকতো তাহলে জিনিসটা কি হতো? তাহলে জিনিসটা হতো, আমি এখানে একটু ছোটো করে রাফ করে দেখাই দিই। যদি এখানে মাইনাস হতো তাহলে -25, তারপর হতো a² 25কে আমি লিখতে পারতাম 5²। এখন a² - b² সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এরকম হতো। যদি মাইনাস হতো এরকম হতো। সেক্ষেত্রে কিন্তু a+5 কমন, সেক্ষেত্রে আমার রেজাল্ট কিন্তু a+5 হতো। বুঝতে পারছো? কিন্তু এখানে যদি প্লাস আছে আমার রেজাল্ট হবে 1, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে এইটা করে আমার রেজাল্ট হতো a+5। বুঝতে পারছো সবাই? ওকে, এবার আমরা করব 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে রয়েছে, রাশিগুলো আগে তুলে নেই। এখানেও 3টি রাশি রয়েছে। তাহলে লিখব প্রথম রাশি a প্লাস বি। এটাকে আর ছোট করার কিছু নাই, ঠিক আছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, এটা অলরেডি ছোট আকারেই প্রকাশ করা আছে। তারপর হচ্ছে দ্বিতীয় রাশি a² মাইনাস b²। তো এখানে a² মাইনাস b² সূত্রটা রয়েছে, আমরা সূত্রটা বসাই দিব। a² মাইনাস b² সূত্রটা কি আগেও কিন্তু আমরা করেছি, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার হচ্ছে তৃতীয় রাশি হচ্ছে a² a মাইনাস বি। এক্ষেত্রে আমার ছোট করা খুব বেশি কিছু নাই, a² যেহেতু তার মানে a দুইবার হবে, অর্থাৎ a ইন্টু a ইন্টু a মাইনাস বি। এভাবে আমরা একটু a² ভেঙে দিতে পারি। এখন আমরা লিখব, সুতরাং নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু দেখি তো আমরা কোন জিনিসটা তিনটার মধ্যে আছে। এই প্রথম রাশিতে একটা এ আছে, দ্বিতীয় রাশিতে একটা এ আছে, তৃতীয় রাশিতে একটা এ আছে, তার মানে আমরা একটা এ লিখতে পারি। এবার প্রথম রাশিতে আছে a প্লাস বি, এখানেও আছে a প্লাস বি, কিন্তু তৃতীয় রাশিতে নাই। আবার দ্বিতীয় রাশিতে a মাইনাস বি আছে, তৃতীয় রাশিতে a মাইনাস বি আছে, প্রথম রাশিতে নাই। তার মানে হচ্ছে শুধু এই তিনটা রাশির মধ্যে রয়েছে, তার মানে এই হচ্ছে আমার নির্ণয় গসাগু। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার আমরা 9 নম্বর অঙ্কটি করি।
9 নম্বর অঙ্কটি আগে তুলে নেই। a মাইনাস 2, তারপরে রয়েছে a স্কোয়ার মাইনাস 4, তারপরে রয়েছে a স্কোয়ার মাইনাস a মাইনাস 2। এখানেও 3টি রাশি রয়েছে। তাহলে প্রথম রাশি হচ্ছে a মাইনাস 2। এটাকে আর ভাঙানোর কিছু নাই, ঠিক আছে, কোনো সূত্র যাচ্ছে না, কমনও যাচ্ছে না, তার মানে এটা এরকমই থাকবে। দ্বিতীয় রাশি a স্কোয়ার মাইনাস 4, এটাকে আমরা করতে পারি a স্কোয়ার মাইনাস 4কে আমরা কি লিখতে পারি 2a স্কোয়ার। 2a স্কোয়ার মানেই তো 4, 2 দুগুণে 4। এখন কিন্তু একটা সূত্র হয়ে গেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। এখানে তো b হচ্ছে 2। এবার হচ্ছে তৃতীয় রাশি। তৃতীয় রাশিটা একটু খেয়াল করো, a স্কোয়ার মাইনাস a মাইনাস 2। এখানে কিন্তু কমনও যাচ্ছে না, সূত্রও যাচ্ছে না, সেই আগের মতো একটা মিডল টার্ম করতে হবে এখানে আমাকে। তো মিডল টার্মে কি বলেছিলাম, যে মাঝখানে যে সংখ্যাটা রয়েছে সেটাকে এমন দুইটা ভাগে আমরা আলাদা করব যাতে করে যোগ করলে এই মাঝখানের সংখ্যাটাই হয়, আবার গুণ করলে এইটা হয়। তো মাঝখানে একটা a রয়েছে, কোনো সংখ্যা নাই, তার মানে কি এটার সাথে একটা 1 রয়েছে। এখন কোন দুইটা সংখ্যা আমার যোগ অথবা বিয়োগ করলে হবে 1, আর গুণ করলে হবে 2। তো সেটা হচ্ছে 2 আর 1। 2 থেকে 1 চলে গেলে 1 থাকে, আবার 2 আর 1 গুণ করলেও কিন্তু আমার 2 হচ্ছে। তো সেক্ষেত্রে আমি এটা এভাবে লিখতে পারি মাইনাস 2a প্লাস a। এটা মানে হচ্ছে একটাই থেকে দুইটাও চলে গেলে মাইনাস একটাই থাকে, ঠিক আছে। মাইনাস 2, এই জিনিসটা একটু খেয়াল করো। এক থেকে যদি 2 চলে যায় মাইনাস 2 হয়, তাহলে কি হয় মাইনাস 1। আর এখানে কিন্তু এই মাইনাস 1 এই রয়েছে, অর্থাৎ এই মাইনাস একে আমরা এভাবে প্রকাশ করে লিখতে পারি। এটা কারণ কি, আমরা ওই আগের অঙ্কের মতোই আমরা জন্য এখান থেকে একটা কমন নিতে পারি। তো আমরা যদি এই দুইটা অংশ থেকে কমন নিতে যাই, তাহলে দেখব দুইটার মধ্যে একটা a রয়েছে, আর থাকলো কি a মাইনাস 2 প্লাস এই দুইটার মধ্যে কোনোই কমন নাই। যদি কোনো কমন না থাকে তাহলে কমন ধরে নিতে হবে 1, তাহলে a মাইনাস 2। তাহলে এই এখান থেকে a মাইনাস 2, এখান থেকে a মাইনাস 2, দুইটা a মাইনাস 2 থেকে একটা কমন নেব a মাইনাস 2, আর থাকলো হচ্ছে a প্লাস 1, ঠিক আছে। এখন লিখব সুতরাং নির্ণয় গসাগু। তারপরে আমার গসাগুটা কি হবে, তিনটা রাশির মধ্যে কোন জিনিসটা আছে, এখানে আমার রয়েছে a মাইনাস 2, দ্বিতীয় রাশিতেও a মাইনাস 2, তৃতীয় রাশিতেও a মাইনাস 2 রয়েছে। তার মানে আমরা কি a মাইনাস 2 লিখতে পারি। আর কোনোটা কি আছে, প্রথম রাশিতে যেহেতু a মাইনাস 2 ছাড়া আর কিছুই নাই, তার মানে এই বাকিগুলা কি তিনটা রাশিতে নাই। তার মানে আমার অ্যান্সার হবে শুধু নির্ণয় গসাগু a মাইনাস 2, আর কোনো রাশি তিনটার মধ্যেই নাই। তার মানে আমার অ্যান্সার হচ্ছে a মাইনাস 2। আশা করি বুঝতে পেরেছো সবাই। এখন চলো আমরা 10 নম্বর অঙ্কটা করব। 10 নম্বর অঙ্কটা আগে আমরা তুলে নিব। 10 নম্বর আছে, এখানে 3টি রাশি রয়েছে 3a স্কোয়ার প্লাস 27a, আর একটা হচ্ছে a স্কোয়ার a প্লাস 9, আর একটা হচ্ছে a কিউব a প্লাস 9। তাহলে লিখব প্রথম রাশি হচ্ছে 3a স্কোয়ার প্লাস 27a। এখান থেকে দেখো দুইটার মধ্যে একটা করে a আছে, এখানে একটা আছে, এখানে দুইটা আছে, তার মানে একটা a কমন যায় আর সংখ্যা কমন যায় 3 আর 27। 27 মধ্যেও কিন্তু 3 দিয়ে গুণ করা ভাগ করা যায়, তার মানে 3 হচ্ছে আমার 3, আর একটা হচ্ছে a, এটা আমরা কমন নিব। দেখো এখান থেকে 3 চলে গেলে আর a চলে গেলে একটা অতিরিক্ত a থাকে, প্লাস 3 দিয়ে যদি 27কে ভাগ দেই তাহলে এটা কি হবে 9, 3 নং 27, অর্থাৎ 27কে আমরা 3 × 9 লিখতে পারি। তো সেক্ষেত্রে 3 তো কমন নিয়ে নিচে থাকলো কি শুধু 9,
অথবা 3 দ্বারা 27কে ভাগ দিলেও কিন্তু এটা হয়ে যাবে 9 আর এ তো কমনই নিয়ে নিয়েছি তার মানে শুধু 9 থাকছে। এবার হচ্ছে দ্বিতীয় রাশিতে থাকছে এ স্কোয়ার এ প্লাস 9। এখানে এ স্কোয়ার যেহেতু এ ইন্টু এ লিখতে পারি গুণ এ প্লাস 9 লিখতে পারি, ঠিক আছে। এখানে আর ছোট করার বা উৎপাদক বিশ্লেষণ করার কিছু নেই, আর কিছু করা যাচ্ছে না, শুধু এ স্কোয়ারটাকে আমরা ভেঙে নিলাম। এরপর লিখব তৃতীয় রাশি হচ্ছে এ কিউব এ প্লাস 9। তো এ কিউব যেহেতু এটাকে আমরা এ ইন্টু এ লিখতে পারি, আর রয়েছে এ প্লাস 9। এখন আমরা লিখব সুতরাং নির্ণেয় গসাগু। দেখো কোন জিনিসটা 3টার মধ্যে রয়েছে। প্রথম রাশিতে দেখো 3 রয়েছে কিন্তু 3 বাকিগুলোতে নাই, তার মানে এটা হবে না। এখানে একটা এ রয়েছে, দ্বিতীয় রাশিতে একটা এ রয়েছে, তৃতীয় রাশিতে একটা এ রয়েছে, তার মানে একটা এ নিতে পারি। দেখো আর কোনো এ কিন্তু নাই, প্রথম রাশিতে অতিরিক্ত আর কোনো এ নাই। এখানে একটাই আছে, এখানে দুইটাই আছে, কিন্তু প্রথম রাশিতে নাই। তার মানে কি এ আর কমন যাচ্ছে না, একটা এই 3টার মধ্যে আছে। আর কোন জিনিসটা আছে এ প্লাস 9, প্রথম রাশিতে রয়েছে, দ্বিতীয় রাশিতে রয়েছে, তৃতীয় রাশিতে রয়েছে, তার মানে এ প্লাস 9। এটাই তার মানে হচ্ছে এ ইন্টু এ প্লাস 9 হচ্ছে নির্ণেয় গসাগু। তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই এই যে 10টি অঙ্ক আমরা সমাধান করলাম। খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলো তোমরা করতে পারো। তারপরে কোনো অংশ যদি না বোঝো তাহলে কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ভিডিওতে আমরা লসাগু যে 10টি রয়েছে সেটিও আমরা নির্ণয় করব খুব সহজেই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।